শুক্রবার মুক্তি পেল রোজালি কর প্রযোজিত ও শ্যামল বোস পরিচালিত ইন্দিরা ছবি। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এই ছবি মুক্তি পেয়েছে। আমরা খাস সংবাদ পৌঁছে গিয়েছিলাম ব্রশসী সিনেমার প্রেক্ষাগৃহে। দর্শকদের এই ছবি মন ছুঁয়ে গিয়েছে, যা আমরা তুলে ধরেছি। সমাজের কাছে এক বিশেষ বার্তা দিয়েছে এই ছবিতে অভিনয় করেছেন সুব্রত দত্ত, রজতাভ দত্ত, ডিরেক্টর শ্যামল বোস, মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুমেলি কর এবং আরও নবাগতা অভিনেতা অভিনেত্রীরা। ছবির শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। বসো, আস্তে সরো। ভালো লেগেছে? ঠিক লাগলো? ভালো, ঠিক আছে। ছবি কেমন লাগলো? আপনার ছবি থেকে ছবি দেখলেন, ছবিটা থেকে আপনারা একটু শেয়ার করবেন। কিছু নেই, একটা কমার্শিয়াল ছবি, সাধারণ দর্শক হলে বসে আনন্দ করবে, যতক্ষণ দেখবে ভালো লাগবে। সিঙ্গেল স্ক্রিন হলেতে ছবিটা চলবে বেশিরভাগ। এখানে বসুশ্রীতে চলছে, বাইরের দিকেও যেসব ভালো ভালো হলে চলছে, আলো ছায়া, মিতালি, অশোক চিত্রম, এসব হলেতে, কমার্শিয়ালি রবীন্দ্রমঞ্চ, এসব হলেতে ভালোই সিঙ্গেল স্ক্রিন হল ভালোই চলবে। এবং বার্তা বলতে একটাই বলি যে একটা পরিচ্ছন্ন বাংলা ছবি করেছি, যে ছবিটা সাধারণ মানুষ বসে দেখবে এবং গল্পর মধ্যে যে ব্যাপারটা আছে সেই গল্পটা খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে। একজন সৎ পুলিশ অফিসার যে একটা দুষ্কৃতি চক্রকে কীভাবে ধরছে সেইটার উপর। মানে একটা সাধারণ মেয়ে, পুলিশ ইন্সপেক্টর, সমাজের যারা মানে নেতা বলুন আর বদমাস মানে বাজের ব্যবসা যারা করে, নারী পাচার চক্র, সেই সব লোকেরা মিলে আর কি কোনো একটা কয়েকজন মেয়েদের আর কি ধরে নেয়, ধরে নিয়ে সেই নিয়ে গল্পটা ধরে নেয়, সেটাই ছাড়বিন করতে করতে পুলিশের মানে পার্সোনাল লাইফে এফেক্ট হয়। ওই ওনার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, মানে তাদের উপরে এফেক্ট হয়। তারপরে উনি সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়ে লাস্টে শেষ পর্যন্ত ওনারা সেই ওনাদের ধরতে পারবেন কিনা সেটা লাস্ট বলে। একটা পুলিশ অফিসারের টানাপোড়েন নিয়ে গল্পটা খুব সাধারণ গল্প, কিন্তু খুব মানে আছে। মানে একটা মেয়ে পুলিশ সৎ হয়ে অনেক থ্রেট পাওয়ার পরও কী করে যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গিয়ে এইটার থেকে জয়ী হবে, এটা নিয়েই ঘটে গল্পটা। এবং তার হাজব্যান্ডকেও মেরে দেওয়া হয়, তাতেও সে পিছপা হয়নি, সে কিন্তু সমাজ বিরোধীদের শাস্তি দেয়, এই নিয়েই গল্পটা নিয়ে।